আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছো। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি হচ্ছে নারকেল দিয়ে হাঁসের মাংস। তো অনেকেই কিন্তু নারকেল দিয়ে হাঁসের মাংস খান নাই বা কীরকম টেস্ট সেটাও জানেন না। তো মোর ভিডিওটা দেখি তোমরাও কিন্তু একবার হলে ট্রাই করতে পারেন, বুঝছেন? তো এতই মজা, যদি না খান তাহলে কিন্তু জীবনে আফসোস থাকি যাবে। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছিলাম। প্রথমে আমি এই যে একটা হাঁস কাটি বাসি ভালো করে ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছিলাম। সেটা তো সবাই করবার পারেন, সেটা আর দেখাও নেই সেই জন্যে। তো যাই হোক, সুন্দর মতো কাটাকুটা যখন হয়ে গেছে, তারপর একটা চুলাতে কড়াই বসে দিছো, দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে তেল দিতেছ। মানে মাংস রান্না, যে কোনো মাংস রান্নাতে তেল একটু বেশি না দিলে কিন্তু মজা লাগে না। তো যাই হোক, তারপর এর মধ্যে কিছু গরম মশলা দিন, দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, গোলমরিচ, এগুলো আর কি দিন। দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিন দুটো বড় বড় করে কাটা, মানে বড় সাইজের দুইটা পেঁয়াজ আর কি এর মধ্যে কাটি দিম। পেঁয়াজ আরও দেওয়া, যারা বাটা পেঁয়াজ দেবেন না তারা কিন্তু এরকম কুচি কুচি করে কাটি পেঁয়াজ কিন্তু বেশি করে দিতে পারেন। যেহেতু আমি এখানে বাটা পেঁয়াজ দিম, সেই জন্য কুচি করে কাটা পেঁয়াজ অল্প করে দিন। তো যাই হোক, তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিন হলুদের গুঁড়া দেওয়ার পর সুন্দর করে একবার নাড়াচাড়া দিয়ে নিন আর কি। নেওয়ার পর এখন এই পর্যায়ে দিন হচ্ছে বাটা যে মশলাগুলো, সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিন। তারপরে যে জিরা দিন হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে। তারপর দিম হচ্ছে এর মধ্যে আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে। তারপর এর মধ্যে দিয়ে দিম হচ্ছে রসুন বাটাও 2 টেবিল চামচ পরিমাণে। আর পেঁয়াজ বাটা মানে একটু বেশি করে দেব আর কি। তো যাই হোক, সবগুলো উপকরণ এই যে আমি দিয়ে দিনু এক এক করে। দেওয়ার পর হচ্ছে এখন সবগুলো উপকরণ ভালো করে একবারে মিক্স করে নেব আর কি। এই যে তেলের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে কষায় নেব আর কি। সুন্দর মতো যে এখন ভাজা ভুজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিম লবণ, পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিনু। দিয়ে দেওয়ার পরে যে সুন্দর মতো আবার নাড়াচাড়া দিয়ে জিনিসটা কষা নিতে। যেহেতু এই পর্যায়ে আমি কোনো রকম পানি দাও নেই, সেই জন্য মশলাগুলো যদি পড়ে যায়, সেই জন্য এর মধ্যে অল্প পরিমাণে পানি দেয় না, আমি খুব বেশি দিবে না আর কি। তো যাই হোক, যে অল্প পরিমাণে পানি দেওয়ার পরে যে আবারও নাড়াচাড়া দিয়ে নিতেছেন, জিনিসটা যেন পুড়ে না যায়। তারপর এখন এর মধ্যে আমি যোগ করে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে বেশ স্বাদ বাড়ানোর জন্য শুকনা মরিচ বাটিও দিতে পারেন, তাতে আরও স্বাদটা বেশি হয়। তো মোর সময় আসছিল সেই জন্য আমি গুঁড়া মরিচ দিয়ে চালানো। যাই হোক, তারপরে যে গুঁড়া মরিচে এখানে দেওয়ার পর সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিন। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, যেটা বলার বাহিরে। তারপরে এটা সুন্দর মতো কষা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেলে এখন এর মধ্যে আমি এই যে কাটে রাখা হাঁসের মাংসগুলো এক এক করে দিয়ে দিই এর মধ্যে। তো আগে থাকতে তো কয়া দিন যে এই রেসিপিটা কিন্তু অতুলনীয়, মানে এর স্বাদ যে কীরকম, যে না বানায় খাবেন সে বুঝবেন। তো যাই হোক, এই যে এক এক করে আমি এগুলো তুলে দিন। দেওয়ার পর এখন সুন্দর মতো এটা কষায় নেব আর কি। হাঁসের গোস্ত কিন্তু যত কষাবেন তত কিন্তু ভালো লাগবে, মানে যতক্ষণ কষাবেন ততই কিন্তু ভালো হবে। কষাইতে একেবারে গোস্তটা সিদ্ধ করে ফেলাবেন, আরও কিন্তু ভালো। তো যাই হোক, এই যে কষা খুশার পালা শুরু হয়ে গেলো, তারপর সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে জিনিসটা এখন এই পর্যায়ে কিন্তু আমি পানি দেবো না কোনো। কষায় ঢাকনা দিয়ে ঢাকি রাখি দেম, একটু পরপর নাড়াচাড়া দিয়ে নেন, তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে, এটাতে কিন্তু কষা হয়ে যাবে। তো যাই হোক, ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো টষে নিতেছি আর কি। তারপর এটাকে ঢাকনা দিয়ে রাখি দিম হচ্ছে 3-4 মিনিটের জন্য আর কি। এই যে ঢাকনা দিয়ে দিন, ঢাকনা দিয়ে 3-4 মিনিট পর আবার এই যে তুলে ফেলানো। দেখেন 3-4 মিনিট পর কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গেছে থেকে কি হাঁসের মাংস থেকে। তারপর আবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একবারে নিতেছ, নাড়িচেড়ি টষে নিতেছ আর কি। তারপরে যেইভাবে একের পর এক এরকম কষাতে থাকিম। তারপর যখন সুন্দর মতো কষা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিম হচ্ছে নারকেল বাটা এখন এর মধ্যে দিয়ে দিম হচ্ছে 10-12 টেবিল চামচ পরিমাণ মতো আর কি। কেউ চাইলে বেশি পরিমাণে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বাটাও দিম আবার আস্তাও দিম, সেই জন্য বাটা পরিমাণটা একটু কমাই দিস। তো যারা বাটা নারকেল দেবেন তারা কিন্তু চাইলে আস্তা নারিকেলটা একটু বেশি দিতে পারেন। আবার আস্তা নারিকেল না দিলে বাটা নারিকেলটা বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নারিকেলটা দেওয়ার পর সুন্দর মতো যে টষে নিতেছ, নেওয়ার পরে যে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসছে, আর সেরকম একটা গন্ধ চলে এসছে, মানে কী কম আর কি, বলার বাহিরে যেটা। তারপরে সুন্দর মতো যে টষে নিতেছ, এই পর্যায়ে কিন্তু কোনো পানি টানি দাও নেই, নারিকেলে দিছ খালি। দেওয়ার পর এটা সুন্দর মতো কষা নেবে, দেখেন কি সুন্দরভাবে কষা হয়ে যেতেছে। এখন এই পর্যায়ে এখন এর মধ্যে মিডিয়াম হলো আস্ত নারিকেল। তো এই দেখেন আস্তা নারিকেল আমি কিছু পরিমাণে এখানে দিয়ে দিতেছ, এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর হচ্ছে আবারও নাড়াচাড়া কষাকষির পালা শুরু। এইভাবে আমি 5-7 মিনিট সুন্দরভাবে কষায় নেম। সুন্দরভাবে কষা নিলে আর কি এই জিনিসটা রেডি হয়ে যাবে। দেখেন যত কষাবেন তত কিন্তু মজা, যতই কষাবেন ততই কিন্তু মজা। হাঁসের মাংস কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু খুব পছন্দ করি, তো সবার পছন্দের এটা। তো একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম রান্না করে দেখেন কেমন লাগে।
তো যাই হোক এই দেখেন সুন্দর মতো আমার কষা টষা হয়ে গেছে, উপরের দিকে তেলগুলোও কিন্তু ভাসিয়ে আসতেছে, কালারটাও কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এই দেখেন তেল বের হয়ে গেছে, আর কোনো রকম পানি নাই এটার মধ্যে। এখন এই সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব 1 সমুদ্র পরিমাণ পানি। 1 সমুদ্র পরিমাণ পানি খাওয়ার কারণ হচ্ছে আমি হাঁসের মাংসটা একটু নরম নরম খাইতে পছন্দ করি। হাঁসের মাংস কেন, যে কোনো মাংস আমি নরম নরম খাইতে খুব পছন্দ করি, সেজন্য এর মধ্যে আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিই। যাই হোক আবার সুন্দরভাবে ভালো মতো মোর কষা মশা হয়ে গেছে, এখন আমি যে পানি ঢালি দিয়ে দিই। নারকেলটা বাটি রাখছেন যে পাত্রের মধ্যে, সেটা ধুয়ে পানি দিয়ে দিতেছে ওর মধ্যে, সেই জন্য সাদা সাদা দেখা যেতেছে। তারপরে আবারও নাড়াচাড়া দিয়ে নিতেছে আর কি, দেখতেছে কতগুলো পরিমাণে পানি। বেশি পরিমাণে পানি দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নেব আর কি, ভালো করে জাল করে নেব আর কি, যাতে নরম হয়। নরম মাংস কিন্তু খাইতেও ভালো লাগে, স্বাদটাও খুব ভালো হয়, যে কোনো মানুষই কিন্তু খাইতে পারে, ছোটরা বয়স্করা সবাই কিন্তু খাইতে পারে। তো যাই হোক এই দেখেন আমি কতগুলো পরিমাণে পানি দিনু। তো তোমরা যারা হলো হাঁসের মাংস যে কোনো মাংস শক্ত শক্ত খাইতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু কম করে পানি দেবার পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক দেখেন কি সুন্দর টকবক করে উঠে গেছে, জাল হইতেছে আর কি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন, যে পছন্দ মতো স্বাদ মতো আছে কি না, অবশ্যই কিন্তু চেক করে নেবেন। তারপর দেখেন সুন্দর মতো জাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি বাগার দিতেছিলাম, পেঁয়াজ ভাজি দিতেছিলাম আর কি। এই পেঁয়াজ ভাজি না দিলে কিন্তু মোর কাছে মনে হয় যে কোনো মাংসের মনে হয় স্বাদ বার হয় না। এই যে পেঁয়াজ ভাজি বাগার দিলে কিন্তু সব মাংসের স্বাদ সেই রকম হয়। যারা এইভাবে রান্না করেন নাই অবশ্যই কিন্তু রান্না করবেন। দেখেন সুন্দর মতো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে কিন্তু হলো আজকের রান্নাটা রেডি হয়ে যাবে। দেখছেন কত সিম্পল রান্না। একঘেয়েমি রান্না তো সবসময় চলতেইছে, মানে খালি হাঁসের ভুনা কষা চলতেছে, কিন্তু এই অন্যরকম একটু রান্না ট্রাই করে দেখেন একদিন হলে বাসায়। তো যাই হোক এটা দেখেন সুন্দর মতো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেখাতেছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসছে, এটা স্বাদও কিন্তু সেই রকম হয়েছে যেটা বলার বাহিরে। এই হাঁসের মাংস চালের রুটি বা চিতই পিঠা দিয়ে কিন্তু খাইতে অনেক মজা লাগে, আর ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক যে যেখান থেকে মোর এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সবসময় মোর পাশে থাকবেন। আর মোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, মোর ভিডিওগুলো সবগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।